চারিদিকে ছড়িয়ে দাও এই মহানাম 16 নাম 32 অক্ষর, চারিদিকে ছড়িয়ে দাও সেই সুরধ্বনি। যে সুর জানলে সব সুর জানা যায়, সেটাই তো করা উচিত। সারেগামা বাধা দিশা আর এই মূলাধার সারিটা মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সাধনা, এই চক্রে এই সুরে রয়েছে সহস্রারতি। মূলাধার থেকে উচ্চতার মূলাধার 26টা হচ্ছে উত্তরটা মণিপুর রাখি। সুতরাং তুমি এই দেহ বিনা যন্ত্রকে বাজাও না দেখি, সে সবসময় সুরে ভরপুর। এই সুরকে বাজাতে গেলে মূলাধার থেকে সহস্রারের সুরধ্বনি যখন হইতে হবে, তখন দেব নমন্ত মূলাধার অজ্ঞাচক্র আদিবেদন্ত মালভবন অজ্ঞাচক্র বিশুদ্ধ শোধনমাদিতবান মণিপুর ব্রহ্ম জনমাত্রিভাষিবান তৎসাদিবাদভৌসমান। যদি তুমি দেহ বিনা যন্ত্রকে সুরে আনো, তোমাদের চলার পথের সাহায্যকারী কে? বিবেক, চৈতন্য। তুমি তোমাকে ফাঁকি দিতে পারবে না, আমাকে ফাঁকি দিতে পারবে, ওকে ফাঁকি দিতে পারবে, অন্যকে ফাঁকি দিতে পারবে, নিজেকে ফাঁকি দিতে পারো বলো তো? প্রকৃতির এই মহাদান, প্রকৃতির থেকে যে মহা সৃষ্টির যেই দান তোমার মধ্যে বিদ্যমান, খুঁজে দেখো প্রকৃতি কত সাহায্য করছে তোমাদের। যে তোমার অন্যায় তুমি বুঝতে পারছ, কাউকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা নাই। বিবেকের হল আদি সুর, সেই সুরে তুমি নিজেকে সুর মিলাও দেখিনি। শুধু এই চিন্তাই বিভোর থাকো যে আমি আমাকে ফাঁকি দেব না, আমি আমার সুরে এমন ভাবে মগ্ন থাকবো, সেই তন্ময়তার মাধ্যমে সেই সুরে সুর মিলিয়ে যদি আমি সব সময় থাকি, সেখানে তো কিছু বলার নেই। ফাঁকি যদি অপরকে না দাও, তাহলে কিছু ছিদ্র সেখানে পোহাতে হবে। ফাঁকি দিলে সাময়িক একটু বাহাবা পাবে। মানুষ ডুবছে কোথায়? কাম, কাঞ্চন আর লোভের যশে। লোভ এবং যশ এবং কাম, এই কয়টাতেই মানুষ ডুবে যাচ্ছে, ক্ষতি হচ্ছে এখানে। সেই জন্য প্রকৃতির মহা দৃষ্টান্ত মৃত্যু। মৃত্যু অনিবার্য, এটা জানো সবাই। মৃত্যু যখন অনিবার্য,
যত বল সঞ্চয় করো, যত খাবার খাও, যত বড় প্রাসাদেই থাকো, মৃত্যু কিন্তু তোমাকে ছাড়বে না। এত বড় মহা দৃষ্টান্ত প্রকৃতির দান থেকে আমরা যাহা পাচ্ছি, প্রকৃতির মহাদান থেকে যা পাচ্ছি, এত বড় উপকার, এই কথা এর বলা চলে না। এত বড় উপকার মৃত্যু, আমরা এখানে কোনো কিছুই গ্রহণ করতে আসি নাই। এক ফোঁটা জল তোমার নেওয়ার মতন ক্ষমতা নাই। মারামারি করছো জায়গা নিয়ে, জমি নিয়ে, কত ঝঞ্ঝট, কত কিছু চলছে, কিন্তু কার সাথে ঝগড়া করছো? আমার সাথে ঝগড়া করবে, এর সাথে ঝগড়া করবে, বিবাদ করবে, মুহূর্তে তুমি চলে যাবে। এই বিশ্বের প্ল্যাটফর্ম, এটা এই জগতের প্ল্যাটফর্মের উপরে সবার টিকিট কিন্তু কেনা হয়ে গেছে, সবার টিকিট কিন্তু পকেটে। কার গাড়ি কখন চলে আসবে ঠিক নাই, ঠিক নাই, ঠিক নাই, অধিক ঠিক নাই। এটা কিন্তু চোখে দেখেও বুঝেও যদি মুছে ফেলে দাও, সিলেট পেন্সিলের লেখার মতন মুছে ফেলে দাও, এর চেয়ে দুঃখের আর কিচ্ছু নেই। তাই প্রতি মুহূর্তে মনে রেখো, মৃত্যু যখন অনিবার্য, এই সাময়িক কয়েকদিনের জন্য, কয়েক বছরের জন্য নিজেকে পাপের বোঝায় ডুবতে রাজি নয়। এর চেয়ে অজ্ঞ আর মূর্খ আর কেউ নয়। এটাকে মনে রেখো প্রতি মুহূর্তে এই কয়টি কথা। শুধু চা খেয়ে কথা বললে চলবে না, চা খেলাম আজ এতদিন বাঁচবো ফুর্তি করে নে, এই কথায় মিশবে না। মৃত্যু যন্ত্রণার ভোগ সবাই ভুগতে হবে, সেই যন্ত্রণা অসম্ভব যন্ত্রণা। ওই মহাকালের রোগে সবাইই পড়তে হবে, কিন্তু এত বড় একটা দৃষ্টান্ত প্রকৃতি তোমার কাছে ধরে রেখেছে, তারপরে আমি অপরাধগুলো যদি বসে করি, এর চেয়ে অন্যায় কি আছে বলো? তুমি যদি জানো এই জমিটা দেশপ্রিয় পার্কটা তোমার মুখে মুখে দিল, মুখে মুখে দেশপ্রিয় পার্কটা তো পাবে, এটা দিয়ে দিল, তুমি মুখে মুখে দিল, 25 বছরের জন্য দিল দেশপ্রিয় পার্ক। তুমি এখানে 20 লাখ টাকা খরচ করে বিল্ডিং তুলবে, দালান তুলবে, বলো? তুলবে না, কারণ 20 বছর পর্যন্ত দিয়েই যাবে। তুমি যে 50, 60, 70 বছরের জন্য এখানে এসেছ, কিসের দালান, কিসের বাড়ি, কার জন্য, কখন? তো কোনো ক্ষতি নাই। ছেলে মেলে, স্ত্রী পুত্রের জন্য তুমি সুব্যবস্থা করো, কিন্তু মিথ্যায় নয়, ছলে নয়, কৌশলে নয়, অপরাধের মাত্রা বাড়িয়ে কারোর সেবা করতে যেও না। এইটাই হচ্ছে এখানে বেশি, যার জন্য আজকের সমাজে অসুরের প্রভাব বেশি। প্রকৃতির দরবার টাকা দিয়েছি সবভাবে করে খান, এই সেই টাকাটা লুকিয়ে নষ্ট করলে প্রকৃতির থেকে তোমরা কি না পেয়েছ? বুদ্ধি পেয়েছ, বিবেচনা পেয়েছ, ইচ্ছা করলে মরতে পারো, ইচ্ছা করলে মারতে পারো, ইচ্ছা মতো ইচ্ছা শক্তি দিয়েছি, এটাই বলে ইচ্ছা শক্তি। কিছু তোমাদের তো দিয়েছে, এই ঘরে দিয়ে সেই ঘরে যাও ইচ্ছে করে, এইবারে ঠিক ওই বাড়ি যাও ইচ্ছে করে, ইচ্ছা শক্তিটা তো কিছু দিয়েছে। সেই ইচ্ছা শক্তিটা যদি নষ্ট করো, ক্ষতি করো, এর শাস্তি কোথায়? এই শাস্তি কে দেবে? প্রকৃতি দরবারের হাত থেকে কেউই রেহাই পাবে না। ভুলে যেও না, অধিক ভুলে যেও না। তাই বেহুশ ভাবে চললে পরে তহু
বিলের মাল যাবে চুরি। আগে গিয়ে শিখে নাও রে গুরুর কাছে দোকানদারি। বুঝতে পেরেছ? এমনি তেমনি চললা, ইচ্ছা মতন চললা, ইচ্ছা মতন নিন্দা করলা, ইচ্ছা মতন যা খুশিটা করলা, খুব সহজ কাজ। করে যাও। মরার কত মারবে? আমরা সবই তো মরা হয়ে আছি। বলো, সবগুলি মরা কিনা বলো? কারণ মরে আছি, জন্মটাই মৃত্যু, মৃত্যু সই করে রেখেছি, কেউ আজ কেউ কাল। সেখানে আমরা বাহাদুরি করতে যাচ্ছি কেন? সৎভাবে যদি তুমি প্রকৃতির নিয়ম সৎভাবে জীবন যাপন করো, মিথ্যে কথা বলবে না, ছলচাতুরি করবে না, কারো ঠকাবে না, এই কথা করতে তো আপত্তি নাই। ঘি না খেতে পারো, সরষের তেল দিয়ে তো খেতে পারো, তাও না খুব জল ঢেলে খাও, তবু তো আত্মতৃপ্তি সবচেয়ে হচ্ছে আত্মতৃপ্তি। তোমরা আত্মতৃপ্তিতে থাকতে পারছো না কেউ, কারণ প্রতি মুহূর্তে অপরাধ করছো, ত্রুটি করছো, হিংসা করছো। আত্মতৃপ্তি হচ্ছে যে আমার কাছে কেউ দেনা নাই, পাওনা নাই, আমি কারো ক্ষতি করি না, আমি কারো হিংসা করি না, আমাকে সবাই বন্ধ বলে, আমি তার প্রতিবাদও করি না, যে যা খুশি বলে বলুন, আমি সেই মহানামের সুরে, সেই কৃষ্ণের, রাধা কৃষ্ণের সুরে, হরে কৃষ্ণ হরে রাম, সেই সুরে নিজেকে আত্মোৎসর্গ করে মহাকাশের পথে চন্দ্র সূর্য গ্রহের মতন আমি নিজেকে সেইভাবে আত্মসমর্পণ করে আমি সেইভাবেই চলব। প্রকৃতির দানকে হাতে নিয়ে, প্রকৃতির সুর, প্রকৃতির ধারা, দেখো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিভাবে আমাদের পরিচালনা করছে, সেবা করে যাচ্ছে। তোমরা খেয়াল করো না? সূর্য কি করছে দেখো না? বাতাস কি করছে দেখো না? মাটির বুকে থেকে কত অত্যাচার মাটির উপরে করছে, দেখতে পাচ্ছ না? সুতরাং বেশি কিছু তো বলার প্রয়োজন নাই। প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে চলো। প্রকৃতির মহাযন্ত্র, এই দেহ যন্ত্রটাকে খুঁজে বার করো। এই দেহই হচ্ছে বিবেক, বিবেকই হচ্ছে শ্রীকৃষ্ণ, বিবেকই হচ্ছে দেবতা। দেবতাকে তো খুঁজে পাচ্ছ না, বিবেককে তো খুঁজে পাচ্ছ, তার সারাটা বুঝতে পারছ। তাই বিবেকের সাথে সুর মিলিয়ে কাজ করো। বিবেক কৃষ্ণ সুতরাং বাঁচতে গেলে কে দেখে বলতে পারবে না। তোমরা যে চোখ দিয়ে দেখতে পাচ্ছ, যারা খুঁজে পাবে কে দেখছে? জিজ্ঞাসা করে সমস্ত দেহের যন্ত্রপাতিকে জিজ্ঞাসা করো তো, কে দেখছে, কে স্বাদ পাচ্ছে বলতে পারো? তুমি তো মনে করো আমি তো স্বাদ পাচ্ছি, আমি তার কোথায় খুঁজে পাবে? এই দেহের মধ্যে যা চলছে কে শুনতে পাচ্ছে? সমস্ত দেহকে টুকরো টুকরো করলেও খুঁজে পাবে না। কিভাবে শুনতে পাচ্ছ? কিভাবে চোখে দেখছ? কিভাবে ঘ্রাণ পাচ্ছ? কিভাবে স্বাদ পাচ্ছ? এটা খুঁজে বার করতে পারবে? নিজেকে একবার জিজ্ঞাসা করো নিজের ভিতরে, যে কে খাচ্ছে, কে বুঝতে পারছে, কে দেখছে? খুঁজে পাবে না। এই নিখুঁজ হয়ে আছে, তবু আবার সাড়া দিচ্ছে, এই দেখতে পাচ্ছি, আমি বলে কথাটা বলছ, আমি দেখতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, আমি স্বাদ পাচ্ছি। পাচ্ছ তো তুমি ঠিকই, আমিটা কোথায় খুঁজে পাবে? তোমার নাম যদি পরের দিনের থাকে, দিনের 1000 টুকরো করে যদি এক জায়গায় রাখো, দিনের 5 মধ্যে খুঁজে পাবে?
এটা পা, এটা হাত, এটা নাক, এটা চোখ, এটা মাথা, 100টা নাম হয়ে গেল। তোমার দেহটা 100টা নাম হইল, হবে না বলো? কাটলে টুকরো টুকরো করে যদি রেখে দেওয়া যায় 100টা নাম হবে না সমস্ত দেহেতে? তাহলে 100 নামে তুমি যে পরেশকে খুঁজে পাবে, পরেশ কোথায়? 100টা অংশ যোগ দিয়া নাম হল পরেশ। বিশ্ব হলো একটা শব্দ, বিশ্বের খোঁজ করে পাবে বিশ্ব সব নাম। গভর্নমেন্ট তো শব্দ একটা, কেটা গভর্নমেন্ট খুঁজে পাবে? সবাই অভিযোগ বাইরে, চৌকিদার থেকে প্রেসিডেন্ট অব্দি সবটা নিয়ে হলো গভর্নমেন্ট। তা তোমরা কোথায়? তোমাদের নাম বহু নাম নিয়ে একটা নাম হয়, সেই জন্যই বহু নাম, বিশ্বের বহু নাম, অদর্শ অগণিত নাম, সব নাম নিয়েই হলো একটা নাম। সেটা পছন্দ মতন যে যার খুশি সেই নাম নিয়ে জপ করে তপ করে সুরে আনে। 26টা অক্ষরের মধ্যে 36টা অক্ষরের মধ্যে সা রে গা মা পা ধা দি সা, 8টা শব্দ নিয়ে নিল। তো সা রে গা মা রে গা মা গা মা পা দিয়ে একটা সুর সাধনা করছ। কিন্তু তার উঠে যেই সারাগ্রাম আছে, সারাগামা আছে, সেটা হইল মূলাধার থেকে সহজ করে সুর মিলিয়ে যাও দেখিনি, খুঁজে কি পাবে? তাহলে আজ মহাপ্রভুর জন্মদিনে যেই হরে কৃষ্ণ হরে রাম ষোড় রাম 32 অক্ষর, সেই সুরের সাথে বিশ্বের সুর মিলিয়েছিলেন। তিনি কি চেয়েছিলেন? যে বিবেকের সুরে সুর দাও। তাহলে তোমরা তোমাদের আজ সেইটাই তুলে ধরছি, তোমরা বিবেকের সুরে সুর দাও। দেখবে এসছে আনন্দ, এসছে মহাতৃপ্তি, আর কিচ্ছু নেই। যে আমি মিথ্যে কথা বলবো না, ছলছাতুরি করবো না, যতটুকু পারি ততটুকুনি করব। এবং মানুষ তখন তোমাকে কিছু খোঁজে করবে, মাঝে মাঝে কথা বলতে পারে। সত্যি কথা বলাটা তো সাংঘাতিক কথা। এখানে সত্যি কথা উঠে গেছে প্রায়। তাই বেদের যুগে আজ থেকে 15,000 বছর আগে তখন কি ছিল সমাজে? তখন আদি বেদের সুরে সবাই থাকত। একটা মিথ্যা শব্দ একটা বইয়ে লিখেছিল, সবাই দেশবাসী তার বিরুদ্ধে চলে গেল। এই শব্দটা কেন লিখলে? তারা মিথ্যা কথা জানতো না, তাই মিথ্যা শব্দটা উঠিয়ে দিল। আর এখন সত্য কথাটা, এটা সাংঘাতিক, সত্য কথাটা উঠিয়ে দেওয়া উচিত। তাহলে যদি বাঁচে, সেইভাবেই বেঁচে আছে। প্রতি মুহূর্তে মনে প্রাণে অন্তরে ছল ছাতুরি প্রবঞ্চনা ছাড়ার কিচ্ছু নেই। কেন করতে যাব? আমি তো বললাম, ছল ছাতুরি করলে কোটি কোটি টাকা উদ্ধার করতে পারতাম, বদনাম থাকতো না। আর সত্যি কথা বললে বদনামের ভাগী হতে হবে। অনেক বদনাম, অনেক অপবাদ, অপপ্রচার তোমাদের হবে প্রথম। কিন্তু তোমরা আত্মতৃপ্তি পাবে যে কোটি কোটি টাকার মালিক যারা, প্রসাদ বানিয়ে রাখা যারা, তারা মনে করে আমরা কত খুশি। আর তুমি একটা সাধারণভাবে থাকবে, তুমি চাইবে আত্মতৃপ্তি, কারণ আমি সত্যের সাথে বিবেকের সাথে হাত মিলিয়ে আছি। তুই ভালো থাকবে। অসুর কোথায়? অসুর হলো ভিতরে। সুর দিয়ে অসুর দমন করো, ভিতরের সুর দিয়ে অসুর দমন করো, অসুর বৃত্তিকে দমন করো। আপনি সুরে আসতে পারবে। বেসুর যখন বাজে তখন বোঝা যায় এটা বেসুর। বেসুরকে সুরে আনতে গেলে পরিশ্রম করতে হয়। সেখানে
এই সমাজের অসুর দমন করছেন দেবতারা। কোন অসুর? তারা কি ঢাল করালে মারপিট করতে গেছে? ভিতরের অসুরকে দমন করার জন্য প্রাণ চেষ্টা করে গেছেন। ভিতরের অসুর যদি দমন হয়ে যায় তাহলে সমাজ এমনি পরিষ্কার হয়ে যাবে, এক হয়ে যাবে, এক সুরে থাকবে। তাই এইসবের মধ্যে যাবে না, যথাসাধ্য চেষ্টা করবে, নামের মাধ্যমে ডুবে থাকবে, আর সমাজকে এক করার জন্য যা করা দরকার তা করবে। আমরা বিপ্লবের কথা বলি, বিপ্লব হচ্ছে ভিতরে, বাইরে মারপিট নয়। মারপিট করে বিপ্লব হয় না, ভিতরের বিপ্লবকে মারপিট করে সরাও। ভিতরে অসুরকে দমন করো, দমন করার জন্য অস্ত্র ধর, অস্ত্র হাতে দাও। সেই অস্ত্র ঢাল তলোয়ার নয়, জ্ঞানের অস্ত্র, ভক্তির অস্ত্র, তা দিয়ে সব দমন করে দাও। নামের বন্যা বয়ে দাও চারিদিকে। আর কি বলবো বলো, এরা তো যা বলেছে শুনেছ, সেটাই একাত্র থাকো, সেটাই সেইভাবে সবাই আমাদের সব যারা নাম, গান, ভক্তি, প্রেম, ভালোবাসা যারা আত্মোৎসর্গ করার জন্য এগিয়ে আসছে, তারাই হলো আমার প্রাণ। সেই প্রাণের সাথে মিশে থেকো। আমরা যেন সেইভাবে কাজ করতে পারি, সবাইকে এক করতে পারি, এক সুরে আনতে পারি, একভাবে চলতে পারি, তবেই আমাদের সফল হবে।